ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ বিবিকে। আমি বিপ্লব। আমি বাপ্পি। আমরা দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানের অজানা তথ্য এবং অজানা কাহিনী, টুরিস্ট পর্যটন কেন্দ্র ঘুরে দেখবো, দেখাবো, গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবো। আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে। ফাইনালি গাইস, এটা আমাদের প্রথম ভিডিও। আমরা যাচ্ছিলাম বগুড়াতে, তার উপরে ক্যামেরা সেট আপ নেওয়া হয় নাই। আমাদের প্ল্যান ছিল বাইক নিয়ে সিলেটে ট্যুর দেওয়া। এটা অ্যারেঞ্জ করছিল ইয়ামাহার পক্ষ থেকে। তো সবকিছু ঠিকঠাক, আমরা যথারীতি রেডি হচ্ছিলাম, বাইক সার্ভিস দিচ্ছিলাম। লং ট্যুরে যাব বলে একটা কথা, বাইক সার্ভিস দেওয়া শেষ, লং ট্যুরে যাওয়ার জন্য কেনাকাটা করাও শেষ। তো এর মধ্যে যাওয়ার একদিন আগে, ঠিক রাত 11টা বা 12টার দিকে ম্যানেজমেন্ট থেকে কল আসে এবং তারা বলে যে ট্যুর ক্যান্সেল। হ্যাঁ, আমি তো শুনে একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এরকম করে ট্যুর ক্যান্সেল হওয়াটা একটা দুঃখজনক বিষয়। কারণ হিসাবে জানতে চাইলে তারা বলে যে এত অতিরিক্ত তাপমাত্রার কারণে এই সময় বাইক ট্যুর দেওয়া ঠিক হবে না। সবার দিকটা চিন্তা ভাবনা করে আসলে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বাইক ট্যুরটা ক্যান্সেল। তো কি আর করার, কেনাকাটা করা শেষ, ফ্যামিলিকে ম্যানেজ করা শেষ। যারা বাইক ট্যুর দেয়, লং ট্যুর দেয়, তারা জানে যে কিভাবে ফ্যামিলিকে ম্যানেজ করতে হয়। ফ্রেন্ডদেরও বলা শেষ যে আমরা লং ট্যুরে যাচ্ছি। তো যাই হোক, কি আর করার, আমরা আর কিছুদিন পর সিলেট যাচ্ছি। সিলেট নিয়ে একটা পূর্ণাঙ্গ ব্লগ থাকবে। সিলেটে কিভাবে বাইক নিয়ে ঘুরবেন, কোথায় কি আছে খুঁটিনাটি, এবং একজন বাইকারের জন্য সম্পূর্ণ ইন ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। ততদিন অবধি পাশেই থাকুন। তো এরই মাঝে একটা কাহিনী ঘটে। আমরা বাইক নিয়ে আসতেছিলাম ঠিকঠাক। তো যথারীতি সেই দিনই এক কারণবশত একটু বাসায় আসা হয়। বাসা থেকে আবার যেহেতু আমরা নওগাঁ থাকি, নওগাঁতে আসা হয়। দুইজন দুইটা বাইক নিয়ে যাচ্ছিলাম, একটা R15 আর একটা হলো ভার্সন 2। যথারীতি আমার এই ভার্সন 2 এর স্পিড সর্বোচ্চ 115 কিলোমিটার ওঠে। সেদিন রাস্তা ফাঁকা ছিল এবং কোনো কারণবশত ইচ্ছে হলো যে একটু টপ স্পিডটা চেক করি। সেক্ষেত্রে টপ স্পিড চেক করতে গিয়ে গাড়ির বয়স প্রায় 2.5 বছর। তো সেইখানে চেক করতে গিয়ে একটা মজার বিষয় ঘটে যে আমার গাড়ির টপ স্পিড 2.5 বছর পরে সে 115 থেকে 119-এ। আমি তো মানে পুরা অবাক। তো যাই হোক, এইভাবে কেউ ট্রাই করবেন না, এটা খুব রিস্কের বিষয়। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, এবং আমাদের পাশেই থাকুন। আমরা আশা করি আরো ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।